আর একটা কথা না বললেই হয় না, যে আমাদের শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন যে আমাদের ছাত্রছাত্রীরা বয়লার, অর্থাৎ একদিন পানি ভিজলে তাদের জ্বর আসে, এই হিসাবে সে বলছে বয়লার। কিন্তু একটা জিনিস তাকে ভাবতে হবে, 2024 সালে একমাত্র শেখ হাসিনা বলেছিলেন রাজাকার। সেই রাজাকারের অর্থর কারণে কিন্তু আজ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আছে। আমাদের শিক্ষামন্ত্রীর একটি জিনিস ভাবার দরকার, যে ছাত্ররা যদি একবার খেপে যায়, ছাত্ররা যদি একবার আন্দোলন শুরু করে, শুধু ওই কি শিক্ষামন্ত্রী পদ চেয়েছেন সেটা তো সাধারণ, এর পরবর্তী দিকে কিন্তু অন্য দিকে পরিস্থিতি ঘুরতে পারে। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে আপনি অতি দ্রুত এটার একটা পদক্ষেপ নিন, এবং ছাত্ররা যেটা আইন করে যেটা দাবি করেছে সেটা কিন্তু একটা সাধারণত দাবি, সেটা মেনে নিন। এবং শিক্ষামন্ত্রীকে আমার মনে হচ্ছে অবশ্যই তাকে পদত্যাগ করতেই হবে, কারণ একটা শিক্ষামন্ত্রী যদি এই ধরনের কথা বলতে পারে, সে শিক্ষামন্ত্রী থাকার মতো যোগ্যতা তার নাই। ওই হিসাবে আমি মনে করি যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করে ছাত্ররা যে আন্দোলনটা করেছেন সেই আন্দোলনটাকে মেনে নেওয়া, আমাদের সরকারের পক্ষ থেকে এটাকে মেনে নেওয়া উচিত। কারণ শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন বয়লার, এই বয়লারটা কিন্তু খুব একটা ভালো কথা বলেন নাই তিনি তার নিজের প্রাধান্য দিয়েছেন, কিন্তু ছাত্রদের প্রাধান্য দেননি। কিন্তু ছাত্রদের যে একটা পাওয়ার সেটা কিন্তু আপনারা ভালো হলেই জানেন। এই শেখ হাসিনাকে কারা আন্দোলন করে সরাই দিয়েছেন? একমাত্র এই ছাত্ররাই। একমাত্র শেখ হাসিনা একটা ভাষাতেই বলেছিলেন রাজাকার, যার কারণে সারা বাংলাদেশ ছাত্ররা খেপে যায়, বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর এখন বর্তমানে একটাই স্লোগান, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। এই ফার্মের মুরগি যেহেতু করতেছেন, আশা করি শিক্ষামন্ত্রীকে অতি দ্রুত যে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করছি, এবং ছাত্রদেরকে আহ্বান করছি যারা এই এসএসসি পরীক্ষার্থী আছেন তারা এই আন্দোলনটা শেষ করে ঘরে ফিরে যেয়ে তাদেরকে ভালো হলে পড়াশোনা করে আগামী দিনের ভবিষ্যৎ গড়ার জন্য কামনা করছি, এবং শুভ কামনা এবং শুভেচ্ছা রইল তোমাদের জন্য।